হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই বাগানে আসা যেন এখন একটা নিয়ম হয়ে গেছে, মানে আসতেই হবে। মানে এটা কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না। আর সত্যি বাদ দেওয়া মানে বাদ দেবো কি করে, কি করছে যে মানুষটা, জাস্ট দেখো। কয়েকদিন আগে তোমাদের এই বাগানের ভিডিও দিয়েছিলাম, এর মধ্যেই বাগানের চেহারা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে, ঘটে গেছে অনেক রকমের পরিবর্তন। ঠিক আছে, দেখে নিজেরই ভালো লাগছে, কারণ এই বাগানটা মানে একদম ছোট থেকে বলতে পারি এইটুকু চারা থেকে এইবারে চন্দ্রমল্লিকা পুরো সিরিজটা কভার করেছি, যাতে তোমাদের মাটিতে চন্দ্রমল্লিকার কোনো রকমের সমস্যা না হয়। আজকে আরেকটা দুর্ধর্ষ ভিডিও, কারণ এখন কিন্তু পিক টাইম, যখন কিছু স্পেশাল পরিচর্যা তোমাদের চন্দ্রমল্লিকায় করতে হবে, যাতে তোমাদের চন্দ্রমল্লিকায় আসে ভর্তি ভর্তি ফুল। আমার আজও মনে আছে সেই কথাটা, যে বলেছিল যে মাটিতে নাকি চন্দ্রমল্লিকায় 100-র বেশি ফুল হয় না। সেই চ্যালেঞ্জটা আমরা চ্যালেঞ্জ হিসাবে আমি আর সব থেকে বেশি রবিদা নিয়েছিল, যে করে দেখাবো, মানে ওই কথার উত্তর আমি দেব। তার উত্তর তো লাস্ট ভিডিওতেই দেওয়া হয়ে গেছে, আর নতুন করে কিছু দেওয়ার নেই। কিন্তু আজকে তোমাদের এইটাই দেখাবো যে কিভাবে তোমরা এখন পরিচর্যা করবে তোমাদের মাটি চন্দ্রমল্লিকাতে, যাতে প্রচুর ফুল পাও। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। খুব পরিচিত বাগানে আরেকবার চলে এসেছি, আর নতুন করে কিছু বলছি না। আর কোথায় এসছি সে তো তোমরা জানোই, একদম ঠিক রবিদার অসাধারণ জৈবভাবে তৈরি আর খোলা আকাশের তলায়, এইটাই বলতে পারি। সেই বাগানে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো গাছ। জবিদা, ফাইনাল পটিং হয়ে গেছে? ফাইনাল সবাইকে করতে পারিনি, টানা বৃষ্টি চলছে না। হ্যাঁ, এইগুলো তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি এগুলো পর্যন্ত হয়ে গেছে। এগুলো তো কতদিন হলো ফাইনাল পটিং? এই 7 দিন, 7-10 দিন হয়েছে। বাহ, দেখো মানে শিকড় ধরে নিয়েছে, বুঝলে, এবার শুধু বাড়ার অপেক্ষায়। আমি মানে এই কিছুদিন আগে এসেছিলাম রবিদার বাগানে, রবিদা দেখিয়েছিল। আর এখন দেখো এই গাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু দেখানো হয়েছিল। আর এবার দেখো বাকি গাছগুলো কিন্তু আস্তে আস্তে ফাইনাল পটিং এর দিকে যাচ্ছে। তো রবিদা, ফাইনাল পটিং এর মাটিতে কি কিছু বিশেষত্ব আছে? ফাইনাল পটিং এর মাটিতে এই সময়ে যেটা দরকার, হ্যাঁ, সেটা হলো ওদেরকে একটু বেশি, মানে ঠান্ডা পড়া শুরু করেছে তো। হ্যাঁ, তো এখন যদি ওর খাবারটা একটু বাড়িয়ে না দেওয়া যায়, তাহলে কুড়ি আসার, আমি তো লাইট থেরাপি করি না, তো ওকে একটু একটু কি বলবো, ওভার ফিডিং দরকার। আচ্ছা, একটু ওভার ফিডিং থাকলেই ওর কুলি আসবে না। তাহলে ওভার ফিডিং হলে ওর কি হয়ে যাবে, ব্রাঞ্চও বেশি পাবো, আবার ওর গ্রোথটা ভালো হবে, আর যেটা হলো কুড়ি আসবে না। তাহলে 3টে পয়েন্ট আমি যদি এটা দিয়ে সামলে নিতে পারি, তাহলে এই 2-3 মাসের মধ্যে ও আবার আমার মানে যেটা যেটা আমাদের টার্গেট, সেই রকমের জায়গায় আমরা যেতে পারবো একদম। তো ওর জন্য যেটা দেওয়া হবে সেটা হলো, তুমি তো জানোই আমি সব জৈবতে করি। এবার জৈবতে করলে এর এখন যেই পরিমাণ নাইট্রোজেন দরকার, ওই পরিমাণ নাইট্রোজেন যদি আমি ওকে গোবর সার বা সর্ষে খোল বা অন্য কোনো ভাবে দিতে যাই, তাহলে মাটিতে আবার পোকামাকড় চলে আসবে, আচ্ছা, ফাঙ্গাস এসে যাওয়ার চান্স থাকবে। তো ওই কারণে তোমার জৈব এনপিকে একটা হয়, সেটা দিচ্ছি। ওরা কি করবে, বাতাস থেকে নাইট্রোজেনটা ধরবে, মাটিতে দিয়ে দেবে। সেটা কি? ওই তোমার ওইটাকে অ্যাজোব্যাক্টার বলে। আচ্ছা, অ্যাজোব্যাক্টার। হ্যাঁ, ওরকম। ওই একটা তোমার জৈব এনপিকেই নিয়েছি, তো ওখানে দুটো আছে, যারা বাতাস থেকে এনে তোমাকে গাছকে দেওয়ার মতো, আর আছে তোমার একটা আছে তোমার ফসফেট, যেটা মাটি থেকে তোমার গাছকে ফসফেট দেবে, আর একটা মাটি থেকে পটাশটা গাছকে দেবে। আচ্ছা, এই তিন, মানে ওই একটাই বোতল, তার মধ্যে 4টে। এগুলো কোথায়, মানে অনলাইনে পাওয়া যায় এগুলো? না, ওটা তোমার এই মধ্যমগ্রামে আছে ওদের। আচ্ছা, নার্সারি থেকে নিতে হবে? নার্সারি না, ওদের ফ্যাক্টরি থেকেই নিয়েছি। আচ্ছা, ফ্যাক্টরি থেকে। ওই এখান থেকে পাচ্ছিলাম না, দোকানে কেউ রাখছে না এগুলো। আচ্ছা, দোকানে রাখে না, কি ওই এক্সপায়ারি ডেট চলে যাবে বলে এরা রাখে না। এরা সবাই কেমিক্যাল গুলোই করে। বাহ। ওই এদের প্রজেক্ট হচ্ছে যে যারা যেভাবে জৈব চাষের প্রজেক্টে গিয়ে ওরা জিনিসগুলো দেয়, যার জন্য দোকানে এগুলো ঠিক পাওয়া যায় না।
দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো, কিরম দেখে গেছিলাম, আর ফাইনাল পটিং এ করার পর গাছের বর্তমান কন্ডিশন তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এরপর খাবারের কি পরিবর্তন হচ্ছে? এই তো গেল মাটির গল্প, এটা মাটির সাথে তার সাথে আরেকটা যেটা দেব সেটা হলো মানে যেটাকে কি বলবো, একটা চাপান সার দেবো। আচ্ছা, ওই চাপান সারটার মধ্যে যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো থাকে, কারণ অনেকটা বর্ষা গেছে, যদি কিছু লিচিং হয়ে থাকে, কারণ আমি তো তোমার ওই ঝাড়ি দিয়ে দিই, তাতে জল বেরোয় না টব থেকে, মানে আমার টবের জিনিসপত্র যেন টবেতেই থেকে যায় সেই ব্যাপারটাকে আমি মেনটেন করি। এবার টানা বর্ষা গেছে, যদি কিছু মিসিং হয়ে থাকে, যদিও দরকার পড়ে না, আমি যেভাবে কাজ করি তাতে সেরকম নষ্ট হওয়ার কথা না, তবু রিস্ক নেব কেন, একটা মাইক্রোনিউট্রিয়েন্টের চাপান সারের সাথে দিয়ে দেবো। আচ্ছা, মানে চাপান সারে কি থাকবে? ওই মানে যেটা বললাম, মানে যে কোনো ভার্মি কম্পোস্ট বলো বা গোবর সার বলো, যাই যে কোনো একটা জৈব সার, তার সাথে ওই মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো হয় সেটা এক প্যাকেট মিশিয়ে আচ্ছা সবাইকে একমুট করে দিয়ে। আচ্ছা, তা বুঝতেই পারলে কিরকম ব্যাপার স্যাপার, মানে টোটালি হচ্ছে জৈব প্রজেক্ট, ঠিক আছে? জৈবর বাইরে আমরা কিছু করব না, জৈব ভাবেই বাগান করব। আর এখানে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যেটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে দেখো বিভিন্ন সময় মানুষের কাজ করার ইচ্ছা হতে পারে। এখন যদি কেউ বলে যে আমি চন্দ্রমল্লিকা করব, যদি ভাবে যে অনেক এখনো তো শীত অনেক দেরি, হ্যাঁ এখন তোমার নার্সারি গুলোতে একটু বড় চারা পাওয়া যাচ্ছে, মানে এই সাইজের চারা চলবে না। হ্যাঁ ওই এর থেকে যেগুলো এখন যেগুলো গ্রো ব্যাগে যে 4 ইঞ্চিতে যেগুলো আছে, 4 ইঞ্চিতে, মানে এখন নার্সারিতে ওরকম চারাই পাওয়া যাবে। হ্যাঁ, ছোট আছে, দেখো সবাই তো আর জানে না যে এখন কি বসাতে হবে। আবার ছোট চারা তুমি নিলে এখনো যদি পুনেটা নাও, তাহলে পুনের জন্য এখনো ঠিক। আচ্ছা, পুনে যদি এখনো বসায় তাহলে পুনের জন্য, কারণ পুনে বড় হবে না, ছোট হয়ে ঝাড় হয়ে যাবে। আচ্ছা, পম করতে চাইলে তাহলে একটু বড় চারা নার্সারি থেকে নিতে হবে। আর ডাইরেক্ট কি এখন ফাইনাল পটিং, এখন তার ছোট বড় সময় নেই, শুরুতে একবার দিয়ে নিতে হবে। শুরুতে একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যে কোনো, ওরা যেটাতেই দিক, সেটা বাড়িতে এনে একটা বড় টবে দিয়েই 10 ইঞ্চিতে চলে আসবে। আচ্ছা, মানে নিজের এনভায়রনমেন্টের সাথে একটা অ্যাডজাস্ট হবে, হওয়ার পরেই আসবে। ধরো আজকে আর 15-20 দিনের মধ্যে আশা করা যায় বর্ষাটাও একটা জায়গায় চলে আসবে। কিন্তু আবার শুনছি তো মহালয়া থেকে নাকি বৃষ্টির পূর্বাভাস আছে, দেখা যায় সে যাই হোক, ঠিক আছে। আর এখন গাছগুলোকে খাবার দাবার দেওয়া ছাড়া আর কি করতে হবে? পিঞ্চিং। এখন এরা মানে কি বলবো, এরা নিজেরাই এখন বাগ হয়ে গেছে। দেখো এদেরকে আর কিরকম করা হয়েছে, এদেরকে আর কোনো ভয় নেই, এখন শুধু খাওয়াও আর পিঞ্চিং করে। কিছু বন্ধুদের একটা মনে প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে পিঞ্চিং কতদিন করব, এবার এটা মানে আরো কতদিন পর্যন্ত পিঞ্চিং? হ্যাঁ, এটা কে কিভাবে ফুল নেবে তার উপরে নির্ভর করে। এটা আমি নিজে উত্তর দিইনি, আমি তোমার থেকে উত্তরটা নেব বলে। কে কবে নিচ্ছে আর গাছের স্ট্রেংথের উপরেও কিছুটা নির্ভর করে। এবার যদি কেউ কোনো কারণে কারো যদি কলি চলে আসে, তাকে আর ডিস্টার্ব করাটা ঠিক না, তাকে নিয়ে নেওয়াটাই ঠিক। কারণ ওর ফার্স্ট কলি যেটা বেরোয় না, মানে সেটা যখন আসবে সেই সময় মাথাতে যখন কলিটা আসে তখন একসাথে 4-5টা আসে। হ্যাঁ, তো ওটাই যদি তুমি আরেকটু নেওয়ার জন্য মাথাটা ভেঙে দাও, তোমার 5টা ফুল একবারে ভেঙে দিলে তুমি, তো সেটা লস। আচ্ছা, কখনোই মানে কুড়ি ভেঙে নষ্ট করে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আচ্ছা, এবার তোমার 15টা গাছ আছে, 20টা গাছ আছে, একটাতে চলে এসছে, তুমি একটাকে স্যাক্রিফাইস করলে, ওর থেকে একটু কম ফুল নেবে, কিন্তু বাকিদের সাথে একসাথে নেবে, সেটা করতে পারো। মানে যখন, মানে ধরো আমি চাই জানুয়ারি 1 তারিখে আমি ফুল আমার দরকার, তাহলে আমি কবে বন্ধ করবো পিঞ্চিং করা? নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত করাই যায়। মানে ফুল যদি আমাকে জানুয়ারি 1 তারিখে ফোটাতে হয়, তাহলে নভেম্বরের ফার্স্ট উইকের পর আমি পিঞ্চিং করা বন্ধ করবো। আচ্ছা, মানে 1 মাস হাতে রাখতে হবে, তাই তো? মানে 1 থেকে 1.5 মাস, নভেম্বর ডিসেম্বর 2 মাস। আচ্ছা, জানুয়ারিতে গিয়ে ফুল। আচ্ছা, মানে জানুয়ারিতে তোমার যদি ফুল তোমাদের দরকার, ওই সময় আপনা আপনি চলে আসবে ফুল, মানে ওই যেই নাকি ঠান্ডা চলে আসবে
কুলি হ্যাঁ। আপনা আপনি চলে আসবে। এবার যদি তুমি বিশেষ কিছু খাইয়ে দাও ওকে, ওই সময় নাইট্রোজেন মেরে দিলে, একটু ইউরিয়া দিয়ে দিলে, তাহলে আসলো না। তুমি যদি লাইট থেরাপি করতে থাকো তাহলে আসবে না। মানে ওর সাথে যদি ব্যায়ামও কিছু করো তাহলে আসবে না, আদারওয়াইজ ওই সময় চলেই আসবে। আচ্ছা, ন্যাচারাল ছাড়লে ওই সময় মানে তোমার ছোট গাছ হোক বড় গাছ হোক কলি আসবে। তাহলে বুঝতেই পারছো অনেক অনেক প্রশ্ন আজকে কিন্তু। আচ্ছা, তোমার ওই পুরনো ইয়েতে ভিডিওতে একজনের কোশ্চেন ছিল যে আমি কি জল ইউজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। জলটা তোমার এখানে ট্যাপের ওয়াটারই দেওয়া হয়। তো আমি জানি যে ওর মধ্যে তোমার মানে পিএইচ ভ্যালুটা একটু বেশি থাকবে, ক্লোরিন দেওয়া আছে তো। কিন্তু আমার যেহেতু আমি প্রায় ধরো সপ্তাহে 7 দিনের 5 দিনই জলের সাথে কিছু না কিছু দিয়ে দিই, ওই মানে লিকুইডটা। তো এই যেহেতু জৈব কিছু লিকুইড থাকে ওটার ভ্যালু আবার কমে যায়। আচ্ছা, ওর অ্যাসিডিক ব্যাপারটা কাটিয়ে দেয়। মানে তুমি যেহেতু মাঝে মাঝে কিছু না কিছু খাবার মেশাতে থাকছো, ফলে ওই অ্যাসিডিক ব্যাপারটা চলে যায়। আচ্ছা, দেখো মানে রবিদা কিন্তু সব কমেন্ট দেখে, কে কি বলছে না বলছে, কে কি করছে না করছে, ঠিক আছে। তো একদমই সেটা তোমরা যা তো আমি আজকেও বলবো যে তোমাদের চন্দ্রমল্লিকা নিয়ে যা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে করে ফেলো। নেক্সট টাইম যখন রবিদার ছাদে আসবো ডেফিনেটলি সব প্রশ্নের উত্তর নেবো। আজকে মেনলি যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার এখন হচ্ছে ফাইনাল পটিং এর সময়। মানে যদি তোমাদের গাছে হাজার হাজার ফুল ফোটাতে হয় এটাই হচ্ছে একটা পিক টাইম, এই সময় কিন্তু তোমাদের ফাইনাল পটিংটা করে ফেলতে, তাই তো রবিদা? একদম একদম। আর তার সাথে রবিদা যা আছে হ্যাঁ সব ফাইনালে দিয়ে দিলে ও তত বড় হবে। এখন হচ্ছে বড় হওয়ার সময়। হ্যাঁ, অলরেডি কিন্তু দেখো আজকে আবার টেম্পারেচার একটু বাড়লো, 4-5 ডিগ্রি কিন্তু নেমে গেছিল। ওই 4-5 ডিগ্রি নেমে যাওয়াতে চেহারাটা দেখে নাও তুমি, তোমার আগের ভিডিও আর এই ভিডিওতে দেখো কতটা চেঞ্জ। একদম একদম। আরো দারুণ দারুণ জিনিস অপেক্ষা করছে তোমার পরের ভিডিওতে। রবিদার দেখতে পাবে যে কি কামাল করছে লোকটা, ঠিক আছে। এখন আর সেই সব দেখাচ্ছি না, তাহলে একটু সাসপেন্সটা থাক। আর যেটা বলার সেটা হচ্ছে পিঞ্চিং প্লাস খাবার। রবিদার সেই পিঞ্চিং এ আমি আরেকটা জিনিস তোমাকে দেখাই। পিঞ্চিং এ একটা সমস্যা আছে, দেখাচ্ছি তোমাকে কোন একটা। সেটা রবিদা খুঁজুক, ঠিক আছে। ততক্ষণ তোমাদের একটু গাছ দেখাই। দেখো উফ, গাছগুলো যা হচ্ছে যে কত যে ফুল হবে, ঠিক আছে। আমরা আজকেও মানে বলবো যে কয়েক হাজার ফুল আমরা ফুটিয়ে ছাড়বো, ঠিক আছে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে শুধুমাত্র কেমিক্যাল খাওয়া ফুল হয়, সেটা কিন্তু না, অর্গানিকও হবে। এইদিকে আসো, হ্যাঁ দেখাও। মনে করো পিঞ্চিং মানে তুমি এটার মাথাটা ভাঙছো, ভাঙলে এটার পাশে এটা আছে, এরও মাথা তো ভাঙবে, তাহলে এর মাথাটা ভাঙলে কিন্তু এই যে গার্ড আছে না, ও কখনোই ব্রাঞ্চ ছাড়বে না। তো ওর জন্য তোমাকে এটাকেও কেটে দিতে হবে। এই ওপেন হয়ে গেল, ও ব্রাঞ্চ ছাড়বে। আচ্ছা, এই ব্যাপারটা একটুখানি, পিঞ্চিং তো সবাই জানে, এই ও যেন যাকে কাটলে তার যেন মানে মাথাটা পরিষ্কার থাকে, তার জন্য বড় পাতা কেটে দাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এটা কিন্তু একদম নতুন একটা টিপস, ঠিক আছে। তোমরা পিঞ্চিং করতে করতে এটা অবশ্যই কাজে লাগিও, ডেফিনেটলি তোমাদের গাছ ভালো হবে। আর রবিদা এখন যে লিকুইড খাবারটা দিচ্ছে সেটা জানতে গেলে ওপর আই বাটনে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখানে রবিদা বিস্তারিত বলেছে। আর আমি সেটা বলে আর টাইম বাড়াতে চাই না, ঠিক আছে। একদম শর্ট অ্যান্ড ক্রিস্পি ভিডিও আছে করব, বেশি কথা আর বেশি কিছু দেখানো নেই। কারণ এত মাস ধরে কন্টিনিউয়াসলি রবিদার ছাদে আসা যাওয়া চলছে, একদম 2 ইঞ্চি চারা থেকে আজকে গাছগুলো একদম বাঘের সাইজে হয়ে গেছে, আরো বড় সাইজে হতে চলেছে। সে সবকিছু কিন্তু পর দেখিয়ে গেছি। তো রবিদা থ্যাংক ইউ, আরো একবার বলবো না তোমাকে, ঠিক আছে। তো এরপর আবার আমরা কবে দেখা করছি? পুজোর পরেই, পুজোর তোমার এই 10-15 দিনকে পুজোর ছুটি, লক্ষ্মী পুজোর ছুটির পর ততদিনে সব চেঞ্জও হয়ে যাবে এগুলো, তখন চেহারাটাও দেখতে পাবে। একদম লক্ষ্মী পুজোর ছুটি কাটিয়ে আমরা আবার রবিদার আশা করছি এইগুলো সব ওটার সাইজে এসে যাবে। একদম একদম। এই যে এটা দেখো স্যাম্পল তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা আগের ভিডিওতে দেখা যায় আরো বড় হয়েছে গাছটা, লাস্ট ভিডিওর থেকে আরো বড় হয়ে গেছে, ঠিক আছে। তো লক্ষ্মী পুজোর পরে আবার রবিদার সাথে দেখা হবে। রবিদা পুজো ভালো করে কাটাও, সবাই ভালো মজা করো,
ঠিক আছে, তোমাকে কিন্তু ফার্স্ট উইশ করলাম আমি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় চোখ থাকুন অনির্বাণের চ্যানেলে, দেখা হচ্ছে। আর কি বলবো, কালকে থাক সারপ্রাইজ থাক, কালকে কি আসছে চলো কালকে দেখা হবে। বাই বাই।